সুসাইডের চিন্তা ভাবনা আসছেও আগে, দুইটা ঘটনার প্রেক্ষিতে, আবার এটা ঠিক হয়ে গেছে। এটা কি বিবাহিত জীবনে পরে না আগে? পরে। আচ্ছা, ওটা প্রয়োজনে আমরা পরে শুনবো বা দেখবো। আরেকটা বিষয় হলো, আপনি পরীক্ষার খাতাগুলো দেখছেন, দেখতে দেখতে আপনার ক্লান্ত বোধ আরো বেশি করে। কফি খাচ্ছেন বারবার, চা খাচ্ছেন। অভ্যাস আছে, আমি এটা ননস্টপই খাই, মানে ক্লান্তির জন্য না, অভ্যাস, মানে ছোট থেকে অভ্যাস। আমরা আব্বু সারাক্ষণই চা খাইতো, সাথে সাথে আমিও খেতাম। আপনার এই 33 বছর বয়সে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছিলেন? টাইফয়েড হয়েছিল একবার, আমার ছোটবেলায় একবার হয়েছিল, জন্ডিস হয়েছিল। ছোটতে? কত বছর বয়সে মনে পড়ে? এক্সাক্ট মনে নাই, তো 10-12 বছর হবে বয়স। টাইফয়েড হয়েছিল। টাইফয়েড হয়েছে আপনার বড় হওয়ার পরে, তখন ইন্টারমিডিয়েটে পড়ে। ডাক্তার বলছে আর কি টাইফয়েড, জ্বরটা প্রচন্ড ছিল, এটার জন্য যে কোনো, অনেকে তো অনেক সমস্যা হয়, মানে ওইরকম কিছু হয় না। আর একটা জিনিস আপনাকে মনে করাই, দেখেন যে পান্তি না, আপনার এই যে সমস্ত খারাপ লাগা, কাজের প্রতি অনীহা, আপনাকে অন্ধকারে থাকতে ভালো লাগছে, একা থাকতে ভালো লাগতেছে, ওই জ্বরটার পর থেকে কিনা, বা এই যে ক্লান্তি ভাব, একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, ওই জ্বরের পর থেকে কিনা মনে পড়ে? যেহেতু ইন্টারমিডিয়েটের পরে বলছেন, কিছুটা মনে থাকার কথা। ইন্টারমিডিয়েটে পড়ি আর কি, দেখেন তো যে তারপর থেকে এই সহজেই ক্লান্ত ভাব, কোনো কাজে মন না বসা, এগুলো তারপর থেকে হয়েছে কিনা? কারণ এর আগে কিন্তু আমি মন্তব্য শুনতাম, আম্মু মাঝে মাঝে বলতো একেবারে বেশি কথা বলে, সারাক্ষণ শুধু বক বক করে, বাপটার মতো হয়েছে, এই টাইপের কথা বলতো। কিন্তু পরবর্তীতে আমাকে আবার বলে যে আমার মেয়েটা চুপচাপ কেন, মানে একদম কথা বলতে চায় না, কিরকম হয়ে গেছে। বাট আমার এই চুপচাপ থাকাটাও তখন আর তাদের ভালো লাগতেছিল না। আগে শুধু মানে কথা বলতাম, মিশতাম বেশি, এটার জন্য কথা শুনতে হতো। চুল পড়ে যাচ্ছে? নাই তো, দেখেন না, আগে আগে কি এর থেকেও বেশি ছিল? হ্যাঁ, অনেক চুল ছিল, আর অনেক সুন্দর ছিল। এখন চুল পড়ে যাচ্ছে, চুল সুন্দরও ছিল, এখন কেমন চুল হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। আমি যা বলছি সব মিলে যাচ্ছে, ব্যাপার কি? একটাও তো অমতে যাচ্ছে না, সব মিলে যাচ্ছে। রোগী তখন বলবে খুশির কথা, ডাক্তারের কাছে কি জিন বোতাচ্ছে না কোনো কিছু, সব মিলে কি করে চুলও পড়ে যাচ্ছে। আগে ছিল মিলে গেলে তো একটা আশা জাগবে যে না, ওষুধে কাজ করতে পারে, হয়তো সঠিক জায়গায় যাচ্ছে, এটা তো ভালো। না মিলে তো আর টেনশন হবে, দূর ঠিকভাবে করলো না। আচ্ছা, আন্ডার আর্মস ঘাম থাকে, খুব ঘেমে যায়, পুরো শরীরেই ঘাম থাকে, প্রচুর ঘাম থাকে, পিঠে একদম দেখা যায় অল্পতে একদম পুরো পিঠ ভিজে জামা গোসলের মতো হয়ে যায়। ঘামটা বেশি, ঘামে দুর্গন্ধ আছে, দীর্ঘ সময় থাকলে তো হয়। জ্বালা পোড়া আছে হাতে, পায়ে, গোসলে অনীহা আছে, মানে করছি করব, দিন শেষ। শীত লাগে, মানে একদম পানিটাকে কামড় দিয়ে ধরে। শীত লাগে? শীত গরমের মধ্যে কোনটা খারাপ লাগে? গরমে শরীর অসুস্থ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। গরমটা অসহ্য লাগে, একটুতে ঠান্ডা লেগে যায়। এখন ধরেন যে স্কুল থেকে বাসায় আসছেন, পানি পড়েই গেল, তো গরমে দেখা যায় রাতে ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, রাতে ঘুমালে মুখ দিয়ে। খাবার দাবারের মধ্যে সব থেকে পছন্দনীয় কোন খাবারগুলো? ঝাল টক 1 নম্বরে কোনটা দেবেন? ঝাল টক। 2 নম্বরে টক। মিষ্টি একদম পছন্দ না? করে মাথা ছোকালে যারা মিষ্টি খায় ওরা যে আপনাকে গাল মন্দ করবে গো। না, করবে না। কেমন মিষ্টি খায় না? আরো খুশি হবে, আমার ভাগেরটা সব পাবে। সেটাও তো একটা জিনিস। মোবাইলটা সাইলেন্ট করে রাখবেন, ডিস্টার্ব হয় তো। সুইট অ্যাভারশন, বাইরে যে কথা বল। সুইট অ্যাভারশন, মিষ্টি অপছন্দ। আচ্ছা, ঠিক আছে। তারপরে গেল, এরপরে মিন্স হচ্ছে না, একবারে বন্ধ, তাহলে কোম্পানি অ্যাভারশন টু। তারপরে পেলাম
ব্যক্তিগত জীবন নিয়ে তো একটা অ্যাংজাইটির মধ্যে এখন আছেনি। প্রস্ট্রেশন অফ মাইন্ড, ফেভার আফটার প্রলং, আচ্ছা, তারপরে কমপ্লেন্স অফ ফিমেল জেনিটেলিয়া, এই রুব্রিক্স গুলো আমরা পেতে পারি। কমপ্লেন্স ফিমেল জেনিটেলিয়া, আচ্ছা, তারপরে আমরা পেতে পারি আরেকটা, কিঞ্চিত পরিমাণও কখনো মেনস্ট্রুয়েশন পাননি, ব্লিডিং পাননি, কিন্তু পেইনটা ঠিকঠাক হয়, বা ওই যে 28 দিন পর পর পেইনটা কি রেগুলার আছে না কখনো কখনো এদিক ওদিক হয়েছে? 29 দিন বা 27 দিন হয় না, 28। আপনার শরীরের মধ্যে সব সময় একটা দুর্বলতা কাজ করে, সব সময়ের জন্য। আপনি যতই ভালো খান, যতই ফাঁকা আবহাওয়ায় ঘুরে বেড়ান না কেন, কিন্তু দুর্বলতা শরীর থেকে কখনো কাটে না। এখন আপনার মাঝে থেকে ঘুরে আসছে, সকালে আসছে, ঠিক আছে, এখানে আসবো কিনা সাহস করতেছিলাম না, মানে শারীরিক এই দুর্বলতার কারণে। যতটা চাঙ্গা থাকার কথা আমার ওইটা না, বরঞ্চ আমি অনেক উইক ফিল করতেছি। ডেইলি লাইফেও মানে উইকনেসটা আমি ফেস করি। একটা ঘুম ঘুম ভাব থাকে চোখে সবসময়। মনের দিক থেকেও সবসময় একটা মনমরা ভাব থাকে, মানে ফ্রেশনেসটা কাজ করে না সহজে। কোনো বিষয় নিয়ে সিরিয়াস না, হচ্ছে এভারেজে চলতে গেলে হয়ে গেলে হলো, যা হয় অ্যাকসেপ্ট করে নেওয়া। আর কিছু বলার আছে? তা না হলে ওষুধ লিখবো, এবং এই ওষুধটা আগামী 3 মাস বা 6 মাস আমি কন্টিনিউ করতে চাচ্ছি। তারপরে একটা আলট্রা করব, এই আলট্রার সঙ্গে 19-20 ঠিক আছে? আপনি আল্লাহর উপরে ভরসা রেখে ওষুধ খান। যেগুলো আমার জানার প্রয়োজন ছিল ম্যাক্সিমাম গুলোই আমার কথার সঙ্গে আপনার মিলেছে, সেজন্য ওই প্রত্যাশা থেকে আমি নিচ্ছি।